নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে বাংলার প্রায় বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি একদিক থেকে, অন্যদিক থেকে কবরবাসীদের জন্য হারি বিশু বা বৈশু, চাকমাদের বিজু এবং অহমিয়াদের বিহু উৎসব। এই সময়েতে যদি এখন কোভিড-19 বা করোনা রোগের এই সংক্রমণ না থাকতো, তাহলে পুরো এই পূর্বাঞ্চল এই উৎসবে কোলাহল থাকতো। যাই হোক, উৎসব না হলেও এটা উৎসবের দিনই উপলক্ষে আমি প্রথমে সকলকে শুভেচ্ছা বলে জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে এই ফেসবুক লাইভে এসেছি এই কারণেই যে করোনা রোগ মোকাবেলায় বা এই সংকটে এখন সারা পৃথিবীর সাথে আমরা আমাদের রাজ্যের মানুষও এটা মোকাবেলায় সবাই আমরা ব্যস্ত। গোটা মানব জাতি সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সংকট এবং যে গ্লোবাল লেভেলে যে ইংরেজি শব্দটা এন্ডেমিক আমরা শুনেছি, প্যান্ডেমিক, আমি আগে কখনো এই শব্দ ব্যবহার করিনি বা শুনিনি, বোধহয় এটা প্রথম হয়েছে। তো স্বাভাবিক এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা যখন অচল হয়েছে, একটা সমস্যা তো হবেই। সবাই মিলে এটাকে রুখতে হবে এবং আমরা রুখবই। তো এই জায়গাতে আমাদের রাজ্যে যেমন যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের দৈনিক হাজারা মানুষ, তারা খুবই সংকটের মধ্যে আছেন। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শত চেষ্টা করলেও যে সেখানে অভাব তো থাকবেই। এটা মোকাবেলায় কিভাবে আরও উদ্যোগ নেওয়া যায় সবাই মিলে, এটা দেখা দরকার। তো এই ক্ষেত্রেতে আমি রাজ্যের মানুষের এই সমস্যা সম্পর্কে বলার আগে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যারা রাজ্যের বাইরে, বিশেষ করে যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন এই দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে, তারা খুবই সমস্যার মধ্যে আছেন। কেননা সারা দেশের মধ্যেই এই সমস্ত এই ছোটোখাটো উদ্যোগগুলো প্রায় বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। স্বাভাবিক যারা এরকম টেম্পোরারিলি এঙ্গেজড হয়েছেন, সেই মালিকরা তাদেরকে ছেড়ে দিয়েছেন। তাদের খাওয়া, পড়া, থাকা সব দিক থেকেই সমস্যা এবং আগাম ইঙ্গিত না পাওয়ার কারণে তারা ফিরতেও পারলেন না। লকডাউন ঘোষণা হওয়ার আগে আমাদের দেশের সরকার উচিত ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের এই যুবকরা শুধু না, সারা দেশে এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদের যে বাড়ি ঘরে পাঠানোর বা আসতে না পারলেও তারা কীভাবে খাবেন, কীভাবে থাকবেন, এর ব্যবস্থা করা, এটা হয়নি। এটা নিয়ে অনেক বিতর্ক এখানে হচ্ছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি এখানে যে কটা বিষয় আমি এখানে বলতে চাই, যে ইতিমধ্যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, মুম্বাই ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আমাদের রাজ্যের বহু ছেলে ফোন করেছে তাদের আপৎকালীন সাহায্যের জন্য, এবং যথাসম্ভব ওই সমস্ত রাজ্যগুলোতে আমাদের যে সমস্ত বামপন্থী গণসংগঠনগুলো আছে, বিশেষ করে সিআইটিইউ এবং ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, এই দুটোর সাহায্যে প্রায় সব জায়গাতেই তাদের তাৎক্ষণিক যে সমস্যাগুলি আছে সেগুলো মোকাবেলায় কিছু চাল, ডাল, এই আটা, গম ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করানো হয়েছে। কিন্তু
এটা তাৎক্ষণিকভাবে করা হলেও নিশ্চয়ই এটা এই একদম পার্মানেন্ট সমাধান না। লকডাউন যদি আরও বেড়ে যায় তাহলে আরও সমস্যা সেখানে হবে। তার সাথে আমি সবাইকেই বলেছি যে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা সরকার, তারা বাইরে যারা এরকম আটকে আছেন তাদের যাতে ওই সমস্ত জায়গাগুলোতে সেখানকার সরকারের সহযোগিতায় তাদের খাওয়া পড়া বা ঘর ভাড়া যে নিয়েছে থাকতে অসুবিধা না হয় এগুলো যোগাযোগ করার জন্য তারা হেল্পলাইন দিয়েছে এবং ইতিমধ্যে তারাও যোগাযোগ করেছেন এবং আমার কাছে যা তথ্য আছে আমিও এখানে যে রাজ্য সরকারের নোডাল অফিসার এই টিকে চাকম হতে তার সাথে যোগাযোগ করছি। তারা বেশ কিছু যুবককে তাদের যে আবেদন এসছে সে অনুযায়ী অর্থনৈতিক সাহায্য করেছে, কিন্তু তারপরও দেখা যায় আমি আজকেও পুনে থেকে, চেন্নাই থেকে এবং বেঙ্গালুরু থেকে ফোন পেয়েছি যে এখনও কিছু তারা এরকম সাহায্য পাননি। আমি তাদেরকে বলবো, আমি এবার নতুন করে এই আমার বক্তব্য যদি শুনে থাকেন আমি তাদেরকে বলবো যে ত্রিপুরা গভর্নমেন্টের যে এখানে হেল্পলাইন বা হেল্প ডেস্ক 3টা ল্যান্ডলাইন নাম্বার আছে, আমি নোট করব এটা নোট করার জন্য। আগরতলার কোড সবাই জানেন 0381, এটা আমাদের রাজ্যের কোড বা আগরতলার কোড। নাম্বারগুলি হলো 2412424, 2412424। দ্বিতীয়টা হলো 2413434, 2413434। তৃতীয় নম্বরটি হলো 2315879, 2315879। এই 3টা মহাকরণী এখানে সরকার থেকে বলছেন 24 ঘন্টায় এখানে লোক নিয়োগ করা আছে, এই যে কোনো নম্বরে ফোন করলে তারা ধরবেন। আমি অনুরোধ করব, হয়তোবা একবার দুইবার অনেকে ফোন করেছেন, রেসপন্স পাননি বা কোনো কারণে হয়তো কেউ অ্যাটেন্ড করেনি, কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন, আপনাদের বক্তব্যগুলো সেখানে বলুন। আমি দেখেছি কালকে সরকারের একটা নোটিফিকেশন বেরিয়েছে, তারা বেশ কিছু যারা এরকম সাহায্য প্রার্থী তাদের নামে কিছু টাকা পয়সা স্যাংশন করেছেন। নিশ্চয়ই অন্যদের কাগজপত্র ইত্যাদি ঠিকঠাক হলে, যদি ওরা ফাইট হন, সন্তুষ্ট হন, এগুলো দেখে সবার জন্য সেখানে করবেন। কেননা লকডাউন যদি আরও বেড়ে যায়, কারণ গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর যে আলোচনা হয়েছে, রেডিও টেলিভিশনে যে খবর দেখছি, প্রায় সবকটি রাজ্য থেকেই লকডাউন আরও বাড়ানোর জন্য আবেদন করেছে। স্বাভাবিক এটা বাড়তে পারে, তাহলে সেখানে স্থানীয়ভাবে সিআইটিউ বা ডিওয়াইএফের তরফ থেকে যে সাহায্যগুলো গেছে বা সাহায্য তারা দিচ্ছে, তাদের পক্ষেও এই সপ্তাহব্যাপী, মাসব্যাপী সেখানকার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো তারা সাহায্য করতে পারবেন বলে মনে হয় না, তখন তাদেরও লিমিটেশন সেখানে আছে। আমি সকলকে বলবো রাজ্য সরকারের সাথে যোগাযোগ করুন, একবারও যদি না হয় বারবার সেখানে বলুন। কেননা সরকারের তরফ থেকে সেখানকার সরকারকে বললে বা সরকার যদি আপনাদের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা পাঠিয়ে দেয়, তাহলে একমাত্র আপনাদের এই সময়েতে কিছুটা সুরাহা হওয়া সম্ভব। এবং পরবর্তী সময়ে তো লকডাউন উঠে গেলে পরে ঘরে ফেরার ব্যাপার আছে, তখন ট্রেনের টিকিট পেতে বা প্লেনের টিকিট পেতে সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে সুবিধা সব হবে। এটা একটা একটা দিক। আর একটা দিক বলতে চাই, এটা রাজ্য সরকারের উদ্দেশ্যে বা এরকম প্রশাসনের লোক যদি কেউ শুনে থাকেন, বা তাছাড়াও ত্রিপুরা রাজ্যের সকল বন্ধুদের কাছে, যে আমি প্রতিদিন সকালবেলা অন্তত প্রত্যন্ত এলাকাতে যে আমাদের লোকজনরা আছেন
আমি সকাল থেকেই সেখানকার অবস্থা কী খোঁজ খবর নিই। যেমন কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লক, দামছড়া ব্লক এলাকা, তারপর লংথরাইবিলি মহকুমার, পুরা লংথরাইবিলি মহকুমায় ধলাই জেলাতে পাহাড়ি এলাকা, এদিকে ধলাই জেলার আরেকটা হলো গন্ডাছড়া, আমবাসা মহকুমার গঙ্গানগর, এদিকে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি, তারপর এখানে এই গুমতিতে এসে পম্পি ব্লক এলাকা, অমরপুরের করবুক ব্লক এলাকা, সাবরুমের এই রূপাইশ্বরী ব্লক এলাকা, অর্থাৎ জাতীয় সড়কের ডান পাশে শুধুমাত্র এই বড়মুড়া, আঠারোমুড়া, লংথরাই বা শাখান্না, তাছাড়াও যে এডিসি এলাকার মধ্যেও যে আমাদের এই মানে পূব অংশে এই এলাকাটা পাহাড়ি এলাকা, যেখানে ক্ষেত কৃষি, সমতল জায়গা খুব কম, ফরেস্ট এরিয়া হওয়ার কারণে রাবার প্ল্যান্টেশন খুব বেশি হয়নি, এবং রাবার প্ল্যান্টেশন হলেও এই করোনা ভাইরাসের এই সংকট শুরু হওয়ার আগে থেকেই যে রাবারের দাম কমে যাওয়ার জন্য, এবং আরও কি একটা কারণে জানি, এখানে যারা রাবারের শিট কেনেন তারা এটা কিনছেন না। কাজেই গরিব মানুষ যারা এই রাবারের উপরে এই নির্ভরশীল ছিলেন তারা বিক্রি করতে পারছেন না ল্যাটেক্স এই শিট থাকলেও, এরা এখন খুব সংকটের মুখে পড়েছে। তারপর সরকার যে রেগা প্রকল্প, এটা খুবই অনিয়মিত, অপ্রতুল। তারপরে কাজ করার পর মজুরি 1.5-2-3 মাস পাওয়া যায় না, যদিও ইদানিংকালে সেদিন আমরা গণমুক্তি পরিষদের তরফ থেকে কৃষক সভা, খ্যাত মজুর সহ গিয়েছিলাম এই চিফ সেক্রেটারির কাছে। তিনি জানিয়েছেন যে গত 3-4 মাসের বকেয়া নাকি কেন্দ্রীয় সরকার রিলিজ করেছে। তো রিলিজ করেছে, কিন্তু রিলিজ হলেও এখন এই লকডাউনের কারণে তাদেরকে এই মজুরি তোলা খুবই কঠিন পরিস্থিতি। তো এরকম একটা জায়গায় যে সরকারের আরও কিছু পদক্ষেপ থাকলেও, যে 1 মাসের যে তাদের রেশনের প্রাপ্য যারা বিপিএল, অন্তোদয়, তাদেরকে ফ্রি দেবেন, এবং এগুলো হয়তো দেওয়া শুরু হয়েছে, সেটা খবর পেয়েছি। কিন্তু হলেও যেহেতু যে অন্যান্য সমস্ত কাজকর্ম বন্ধ, কৃষিকাজ বন্ধ, রেগা বন্ধ, ফরেস্টের কাজ বন্ধ, এবং জঙ্গল থেকে যারা নানা সামগ্রী সংগ্রহ করে যারা বাজারজাত করেন, এগুলো করতে পারছে না। কাজে শুধু যে ফ্রি রেশন দিয়ে এই পরিবারগুলোর সমস্যা সমাধান হচ্ছে না। এই জন্য এই যে কটা ব্লক বললাম, সারা রাজ্যের মধ্যেই অভাব আছে, কিন্তু এই কটা ব্লক এলাকার মধ্যে প্রচণ্ড অভাব। আমি সেই জায়গাতে আমাদের রাজ্য সরকারকে বলবো যে আগরতলা থেকে তারা মন্ত্রিসভা প্রায় মিটিং করছেন, দেখি এই প্রায় সময়েতে ব্রিফিং হয়, ভালো। এই সময়তে নিবিড়ভাবে এই অবজারভেশন করে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু আমি অনুরোধ করব সরকারকে, অন্তত মন্ত্রীও খুব কম, 4 জন মন্ত্রী নেই, যাই আছেন তারা দায়িত্ব নিয়ে অন্তত কয়েক জেলাতে এই প্রত্যন্ত এলাকার ব্লকেগুলোতে একটু ডু মারেন গিয়ে, একটু সরেজমিনে যদি সেখানে গিয়ে দেখেন, তাহলে ঠিকঠাকভাবে রেশন সরবরাহ হচ্ছে কিনা, মজুরি পেতে কি অসুবিধা হচ্ছে, সেখানে মজুর ঠিক আছে কিনা, এগুলো যে প্রশাসনও আর একটু সচল হবে, পাবলিকও এই পরিষেবাগুলো পাবে। মন্ত্রীদের পাশাপাশি পদস্থ অফিসাররাও যদি সেরকমভাবে ভাগ করে যায়, আমার মনে হয় এই সংকটে এটা দারুণভাবে এই দুস্থ
অভাবী মানুষের জন্য এটা সাহায্য হবে। তৃতীয় যে কথাটা বলতে চাই, এই করোনার সংকট সৃষ্টি হওয়ার ফলে একটা ইতিবাচক দিক এটা নিশ্চয়ই সবাই চোখে পড়েছে, যে এই ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নানা সংগঠন নানাভাবে এই অভাবী মানুষকে সাহায্য করার জন্য সমাজসেবায় এগিয়ে এসছেন। কেউ হয়তো অর্থ দিচ্ছেন, কেউ এই চাল ডাল সাধ্যমতো যাই দিচ্ছেন। এটা খুব ভালো দিক। আমি ত্রিপুরার ক্ষেত্রেও বলছি যে এখানেও রাজনৈতিক দল, তাদের গণসংগঠন, বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, তারা এগিয়ে আসছেন, এটা ভালো দিক। কিন্তু আমি সেখানে বলবো যে এটা হচ্ছে ভালো, তো এই জায়গার মধ্যে যদি যে শুধু ক্লাব মানে, সংগঠন মানে স্বাভাবিকভাবেই শহর এলাকা, সমৃদ্ধ এলাকার মধ্যেই এগুলি বেশি হবে এবং সমর্থ যাদের আছে তারাও ওই এলাকাতে বেশি। এটা যেন শুধুমাত্র এই শহর বা শহরতলির মধ্যে সীমাবদ্ধ না হয়। তারা যখন এটা করছেন, যারা তারা এই প্রত্যন্ত এলাকার কথাও তারা যেন ভাবেন। এটা ভাবলে পরে তাহলে এই বিপদের সময়তে, সংকটের সময়তে যে বোঝাটা একটু কম হবে এবং সম্মিলিতভাবে যখন আমরা এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে এই গরিব মানুষরাও আর একটু এদের জন্য এটা সহায়ক হবে। এটা হওয়া দরকার। চতুর্থত বলবো যে এই লকডাউন ঘোষণা হওয়ার পর শুরুতে পুলিশের তরফ থেকে কোনো কোনো জায়গাতে একটু কড়া পদক্ষেপ নিতে হয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে কোনো কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে, সংবাদ মাধ্যমে একটা আসে যেন এখনো স্বাভাবিক জীবন যাত্রায় চলছে, এরকম একটা মনে হয় এরকম একটা ঘটনা। এটা মোটেই হওয়া উচিত না। সরকার যেহেতু আমাদের এই সিস্টেমটা, এটা সরকারের তরফ থেকেই এই জাতীয় উদ্যোগ নেবে, তার মানে সরকারটা কোনো ব্যক্তির না, সরকার জনগণের, সকলের। তারা উদ্যোগ নেবেন, নেতৃত্ব দেবেন। কাজেই সরকারের উদ্যোগ এটা তাদের কারো ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে না, গোটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে। আমাদের এটা অমান্য করলে চলবে না, সকলে মেনে চলতে হবে। এবং আমরা যেভাবে দেখছি এখন, যদিও ইউরোপ আমেরিকার মতো আমাদের এখানে সংখ্যাটা সেরকমভাবে এই করোনা সংক্রমণের এই সংক্রমিত হয়েছে সংখ্যা যেমন সেই তুলনায়, আমাদের জনসংখ্যার তুলনায় এটা তাদের মতো সেদিক থেকে হয়তো আমরা একটু কি বলে ভালো জায়গাতে আমরা আছি, মৃত্যুর তালিকাও সেই তুলনায় নাই। কিন্তু এই গত 5, 6, 7 দিনে যেভাবে সংখ্যাটা বাড়ছে, ডাক্তাররা বলছেন এটা ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ চলছে, থার্ড স্টেজ আসবে, অর্থাৎ যে একজন থেকে আরও 5 জন, 5 জন থেকে আরও 25 জনের সংক্রমিত হবে, এভাবেই ওরা স্টেজ ভাগ করেছেন। আমরা যদি এই সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ শারীরিকভাবে দূরত্ব বজায় রাখতে পারি, বাজার হাট, দোকানপাট, এইসব জায়গাতে অহেতুক যদি না যাই, তাহলে সরকারের প্রয়াস অর্থাৎ মানুষকে সুস্থ রাখা, দেশের মানুষকে সুস্থ রাখা, এই জায়গায় করোনাকে মোকাবেলা করার এই যুদ্ধে আমরা জিততে পারব। এবং করোনা এটা নতুন একটা ভাইরাস, এটা নিয়ে পৃথিবীব্যাপী গবেষণা হচ্ছে, নিশ্চয়ই এর প্রতিষেধক বের হবে, ভ্যাকসিন বের হবে। কিন্তু এই মুহূর্তে যে আমাদের যেটা প্রতিরোধ করাই হলো সবচেয়ে বড় কাজ, এবং তার মধ্যে
বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং, শারীরিকভাবে দূরত্ব মেনটেন করা, এটা খুব কাজে এটা আমাদের নিজের প্রয়োজনই, এটা ভেবে সকলেই এটা মানবেন, এটা আমি আশা করি।